আজকে বানাবো আমি একদম রাবড়িদার মালপোয়া, যার স্বাদ হবে একদম দারুণ। নমস্কার বন্ধুরা, আদ্রিজা অ্যান্ড হার মমের আর একটা নতুন রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই রাবড়ি মালপোয়া বানানোর জন্য আমি এখানে প্রথমে রাবড়িটা বানিয়ে নেব। তো তার জন্যে আমি 500 গ্রাম ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আর তার মধ্যে মিশিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পাউডার দুধ। তারপর সেটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম হতে দিয়েছি, মানে ফুটতে দিয়েছি। এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বারবার নাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই, মাঝে মধ্যে একবার করে ভালোভাবে মিশিয়ে দিলেই হবে। তারপর যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। আমি এটা খুব বেশি ঘন করব না, কারণ এটা তো আমি মিক্সারের মধ্যে অ্যাড করব, তাই জন্য খুব বেশি ঘন করি। তারপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি, আর এটা থেকে আমি হাফের একটু কম মতো একটা অন্য বাটিতে উঠিয়ে রেখেছি, যেটা আমি পরে ব্যবহার করব। এটা কেন উঠিয়ে রাখছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলেই বুঝতে পারবেন। এবার আমি ওই বেঁচে থাকা রাবড়িটার মধ্যে 1 টেবিল স্পুন সুজি অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা আমি পুরোটাই আটা দিয়ে বানাবো, কিন্তু আটার কোনো গন্ধ পাওয়া যাবে না। এখানে আমি 100 গ্রাম মতো আটা ব্যবহার করব। আটাটাকে একবারে আমি মিশিয়ে দেবো না, অল্প অল্প করে মেশাবো যাতে কোনো লাম্পস না পড়ে যায়। আমি এখানে হাফ আটা মিশিয়ে দিয়েছি, আর সেটা ভালোভাবে মিশে যাওয়ার পর বাকি অর্ধেকটা মিশিয়েছি। এবার এটাতে পুরোপুরি ভালোভাবে টেক্সচার আনার জন্য আমি এখানে অল্প অল্প করে দুধ মেশাবো। দুধটাও আমি যতটা পরিমাণ আটা নিয়েছি ততটা পরিমাণই দুধ নিয়েছি। আপনাদের কম বেশি লাগতেই পারে, পুরো দুধটা একবারে দেবেন না, বারবার করে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়, তাই বারবার এটাকে ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 2টো এলাচ ফাটিয়ে তার দানাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করব। এটার জন্য আমি যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণই জল দিয়েছি। জল দিয়ে এটাকে আমি ফুটতে দিয়েছি। তারপর চিনিটা যখন গলে যাবে আর অল্প একটু চিটচিটে ভাব চলে আসবে, তখনই তৈরি হয়ে যাবে চিনির সিরাপ। আমি এটাকে খুব বেশি ঘন করিনি, মোটামুটি করেছি। তারপর ওটাকে নামিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি, আর আপনারা চাইলে ঘিও দিয়ে করতে পারেন। আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে তারপর একটা চামচের সাহায্যে আমি ব্যাটারগুলো তেলের মধ্যে এরকম মালপোয়ার শেপে দিয়ে দিয়েছি। তারপর এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, আর মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এরকম যখন কালার চলে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি, আর তেলটা একদম ভালোভাবে চেপে চেপে বের করে দিতে হবে যাতে মালপোয়ার মধ্যে কোনো তেল না থেকে যায়। তারপর ওই যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে মালপোয়াগুলো দিয়ে দেব, দিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতো রাখবো, মানে যতক্ষণে অন্য আরও মালপোয়া ভাজবো ততক্ষণ ওটা চিনির শিরার মধ্যে রাখবো। এবার আমি আবারও ওই সেম প্রসেসে তেলের মধ্যে অল্প একটু একটু করে মালপোয়াগুলো দিয়ে ভেজে নিয়েছি। এটাকে কিন্তু খুব লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, নরম হবে না। এবার অন্যদিকে যতক্ষণ ওটা ভাজা হচ্ছে এটা আমি উঠিয়ে রেখেছি রস থেকে। তারপর যেগুলো ভাজা হচ্ছিল সেগুলোকেও আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম একদমই হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। এবার এটা উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আবারও ভালোভাবে তেল থেকে উঠিয়ে নিতে হবে, তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর আবারও চিনির সিরাপের মধ্যে ওটা দিয়ে দিয়েছি, আর ওরকমই সেমভাবেই 5-7 মিনিট রেখেছিলাম। তারপর সবগুলো ভাজা হয়ে গেলে এরকমভাবে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর সবগুলো সাজিয়ে নেওয়ার পর ওপর দিয়ে ওই যে রাবড়িটা আগে আমি উঠিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওপর দিয়ে এই রাবড়ি না ছড়িয়েও খেতে পারেন। খাও দেখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন।